আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জমিন কয় আসমান রে আসমান, তোমার ভিতরে এমন একজন নবী পাইলা যেই নবীটা আমার উপর ঘুমাইছে, আমার উপর চলছে, আমার উপর খাইছে, অথচ ওই নবীটার আমার কাছে মরণ হয় নাই, আমার কাছে তারা কবর নয়, আমার কাছে তার জানাজা হয় নাই। এমন একজন নবী তোমার কাছে বন্দি, তারে পাইয়া তুমি বাহাদুরি করো রে। আমার আল্লাহ আমার ঠকাই নাই, আমার ভিতরে এমন একজন নবী আছে গো, যেই নবী না হইলে ওই নবীরেও পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে করা আছে না নাই? বন্ধুরা রে আমার সামনে এসে মাহে রমজান মাসে রে ভাই, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত, আমার নবীর মুহাব্বত আমাদের দিলে পয়দা করা দরকার। এই জন্য আলোচনা শুরু করলাম। আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে সবাই পাগল রে। আমার নবীর প্রেমে শুধু সাহাবীরা নয়, আমার নবীর প্রেমে পশু পাখি পাগল। কারণ আমার নবী তো শুধু আমাদের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী নদীর নবী, আমার নবী মাছের নবী, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যতগুলো নবী আইছে রে ভাই, সবগুলো নবী বিদায় হয়ে গেছে গো, সবগুলো নবী বিদায় হয়ে গেছে। তাদের কিতাব দেওয়া হয়েছিল, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীর ব্যাপারে এমন একটা কিতাব দেওয়া হয়েছে, আমার আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কোনো পরিবর্তন হইব না গো, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমার নবীর কোনো পরিবর্তন নাই। আবার এমন একটা কিতাব দেওয়া হলো, এই কিতাবেরও আর পরিবর্তন নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা আয়াত পর্যন্ত চেঞ্জ করা হবে না। কথা কোন ঠিক? এইবার মুরব্বী বাবাজিরা রে, আমি দামি নবী পাইলাম। আমার নবী যেহেতু দামি নবী, দামি কথা বইলা যায়। সব নবীর উম্মত আছে, আমাদের নবীর উম্মত আমরা। এইবার আমরা উম্মতের দিক দিয়ে কয় নাম্বার? ভালো করে শুনে নাও। আমার নবী বলে, আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আমার নবী মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যখন জান্নাত ভ্রমণ করে যা দেখে জান্নাতের ভিতর এক একটা আঙ্গুর আমার আপনার হাতে 3 হাত করে লম্বা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাব পড়লে ওয়াজ পাবে। তাহলে জান্নাতের ভিতর যেই নাজ নিয়ামত, আমার নবী দেখে প্রতিটা ফল, প্রতিটা আঙ্গুর, প্রতিটা আপেল, প্রতিটা মালটা এত পাকা পাকছে, পাকতে পাকতে মনে হয় এখন পইরা যাবে। আমার নবী কয় জিবরাইল এই ফলগুলো কি কেউ খাইতে পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো এখন যেমন পাকছে এরকম শুধু পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে। আমার নবী কয় কেউ কি খাইতে পারে না? জিবরাইল বলে হুজুর এই ফল যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মত না খাবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য এটা হারাম করা হয়েছে। গরম লাগতেছে তাই না? কি ওয়াজ কি একের হইতেছে নাকি? চলবনি? গরম ধরে কি হবো? ওয়াজ করবি আজকে নাকি কন? হ্যাঁ, আল্লাহু আকবার কন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মুহাব্বত দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আজকে কিন্তু আমি ভালোবাসার কথাটা নিয়ে আলোচনা শুরু করে বলাইছি। আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত, আমার নবীর মুহাব্বত যার ভিতর যত বেশি তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কি? দেখবনি সামনে রোজার মাস আসতেছে, কার কি রকম ভোল্টেজ। এবার একটা যাচাই হবে। এবার দেখবেন এই রমজান মাস আসতেছে, কিছু লোকের অসুখ বেড়ে যাবে। আমরা 12 মাস ওয়াজ করলাম, মা বোনেরা পর্দা করো, পর্দা করা ফরজ। রমজান মাস আসলে পুরুষে কয় ওরা পর্দা করলই না, আমরা ছাড়বো না। পুরুষে দেখবেন হোটেলে হোটেলে পর্দা শুরু করে যায়। কথা কম না কে?
শ্বাসটালে কি চলবো? পর্দা চলবো। কি চলবো? জোরে কও। আবার এই যে কিছু শয়তান মার্কা লোক ওর ভিতরে ঢুকবো, দেখবেন ঢুকার সময় রে ও তো আমাকে সিনেমা লিখছে, এবার পর্দাগুলো ঠাস করে ঢুকবো, ঢুকে এই কি আছে রে একটু দাও তো। এবার খাবে, খাওয়া দাওয়া করে বেরোর সময় এমন ভাবে টিস্যু দিয়ে মুছবো, এবার বেরোলো, আর মুখ দিয়ে মনে হয় 36 বছর ধরে রোজা রাখছে। আর এই বদমাইশ ইফতারের সময় মসজিদে আগে বসে, আগের কাতারে, এটাও যেখানে গাবলা থাকে মানে ডিশ ইফতারের ওইখানে যাবে, মানে ও মনে করছে আমাকে যদি কম দেয় ও টেনশন। এবার ওখানে বইসা সবাই যখন ইফতার করে ও খায়। তুই না খুব খাস না, মুখের রুচি নাই বেটা, তোর মুখের রুচি লাগবে কি রে? যে রোজা রাখছে তার মুখে স্বাদ লাগে, কথা কোন ঠিক কিনা? তুই যে খাইতেছিস শুধু গোবরের মতো ঘষি ঘষি মনে হইতো তোর কাছে। এই কথা ঠিক আছে নি? গুড গুড। এবার বলেন রোজা রাখলে খাবারে স্বাদ আছে না নাই? শুধু স্বাদ নাই, কিতাবের ভিতর আসছে আপনি যে ইফতার করার সময় যে শরবতটা পান, এক গ্লাস শরবত, মজা লাগে না? আহ যখন টান দিছেন আল্লাহ কত শান্তি। আপনাকে দেওয়া হয়েছে স্যাম্পল, এটা কি দিছে? স্যাম্পল, এক গ্লাস দিছে। কয় গ্লাস? এক গ্লাস দিছে। এটা কি? স্যাম্পল। স্যাম্পল খাইছেন আর আপনার জন্য আমার আল্লাহ খুশি, আপনি যে শুকরিয়া আদায় করছেন। আমার রাসূল বলছে, বুখারীর হাদিস, আমার রাসূল বলছে সর্বতার সাইকাতালি সারবিন, এক একটা রোজাদার জান্নাতি ব্যক্তির জন্য এক একটা শরবতের নদী দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে আর অভাব নাই, খালি খাবেন আর খাবেন। এবার তালে তাল মিলান যাবে, তালে তাল মিলান যাবে। কিছু লোক আছে আমার ওয়াজে কষ্ট পায়। আমি ওয়াজ করলাম, এক জায়গায় বললাম যে ভাই মুদমিনুল খমার হাদিসের ভাষায় বলছি নেশার ব্যাপারে, যে নেশা করা যাবে না। এই যুবক ভাই তোমরা বলো তো নেশা করা যাবে? একসাথে বলো নেশা করা যাবে? কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে আমি বেশি কথা বলি। এখন আমি ওয়াজ করছি ভাই, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে। কি হুজুর আছে? আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর কিছু বেয়াদব আছে এই মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খায়, কথা কয় না, আছে না নাই? আমি ওয়াজ করছি এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না। আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। আল্লাহ বলছে সূরা ৩ এর ভিতর তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল ওয়ালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি। আবার এইটা তোমরা সবাই তাফসীর করো হুজুররা, এটা কি জানো না? আল্লাহ বলছে উলাইকা কালানাম, ওরা চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। কারণ একটা কুত্তা দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা বল না গিয়া? আচ্ছা আপনারা জীবনে দেখছেন যে একটা কুত্তা মরা গরুর গোশত খাইতেছে আর হাঁকতেছে? একটা পাউরুটি দিবেন একটা কুত্তাকে, ও পাউরুটি খাবে আর হাঁকবে, দেখবে কোনদিন? মানে কুত্তার ভিতরে আদব আছে যে আমি খাওয়ার সময় খাবো, হাঁকার সময় হাঁকবো। আর মানুষটা আবার কিছু বেয়াদব আছে, ওরা খায় আর হাঁকে, কথা কয় না? এক মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে, মুরব্বীর গায়ে আমি অস্থির হয়ে আমার কয় হুজুর আপনার হাতে আমার কথা আছে। বললাম কি কথা? কয় এখানে কওয়া যাবে না, মাহফিলের পরে করবো। বললাম আচ্ছা ঠিক আছে। আর রুমের ভিতর যা কয় কি হুজুর যে বিষয়ে জ্ঞান নাই আপনার ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম মানে? আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম মানে আপনি কি বলতে চান? কয় যে বিড়ি এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বললাম তার একটু ধারণা দেন। তো কইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে রে? ও বাবা আর কি কোন গান? বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে। বললাম কোনটা? আপনি যে বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। বাস করবো করে
ভাই আপনারা কি রাগ করতেছেন? এই যে এখন কেউ খাইতেই পারে বিড়ি, হয়তো খাইছেন, কিন্তু এই আলোচনা শোনার পরেও তো মনে জাগতে পারে না, যেহেতু নেশা করা নিষেধ, আর নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে কালেমা নসিব হবে না। অতএব এখান থেকে তো একজন ভালো হতে পারে, কথা ঠিক কিনা? আর এই যে সমর্থন দিচ্ছেন, খান ঠিক আছে, এটা সমর্থন যে দিচ্ছেন সত্য কথায়, এত আপনার আমল নামে অটোমেটিক আল্লাহ সওয়াব লিখে দেবে। আমার কথা হলে তিনটা কথা তো বলতে হবে, কথা ঠিক কিনা? আর এক কিসিমের বেয়াদব আছে দেখবেন, বাপ মা যখন বাচ্চা থাকে তখন ভাত দেয় না, কাপড় দেয় না, আর বাপ মাও যখন মরে যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা কন না কে? আর কিছু হুজুর আছে, এই হুজুররা ওই দাওয়াতে যা যা ডুব করে করে খায়। আমি মনে করি ভাই রাগ করতেছেন, এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমার জানা মতে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে, কারণ এই হুজুর যা দোয়া করে, আল্লাহ আমার রফিক ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রফিক ভাই আল্লাহ তুমি আরো তৌফিক দাও, প্রতি বছর গরু জবাই করে দিব আর আমরা খালি খামু খামু। আমি কিন্তু কারো বিরোধিতা বলতেছি না ভাই, আমার কথা শুনুন, আমি কিন্তু অনুষ্ঠানের বিরোধিতা করতেছি না, আমার কথার সত্য কথা জানতে হবে, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না তার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই, কতক্ষণ? যারা সন্তান, যেই সন্তানগুলো বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না তাদের অনুষ্ঠান আমরা চাই না, ওদের অনুষ্ঠানে যদি আমার দাওয়াত দেয় ওদেরকে জুতার বাড়ি দেওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? নারা করলেন এটাই আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আমি বলি তুই যে বাপ মায়ের কষ্ট দিছস, ভাত দেশ নাই কাপড় দেশ নাই, তারা মারা গেছে, এখন তুই গরু জবাই করে খাওয়াইতে চাস, যেই টাকা খরচ করছিস এই টাকা দিয়ে তোর বাপ মার চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচবে, কি ঠিক আছে রে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক? এবার বলেন বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সন্তানদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বাপ মা অসুস্থ হলে আপনি চিকিৎসা করবেন ভাই, দেখবেন আপনার কামাইয়ের ভিতর, আপনার টাকার ভিতর আল্লাহ বরকত দিবে, কথা কোন ঠিক কিনা? আর কিছু বেয়াদব আছে বাপ মা বাচ্চা থাকতে চিকিৎসা করে না, বাপ মা যদি অসুস্থ হয় ছোট ভাইতে ফোন দেয়, ভাই মা তো অসুস্থ, কয় যা গ্রামের ডাক্তার আছে ওইখান থেকে একটা প্লেন না পা দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে, কথা বোঝেন নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি কাম্মাও অসুস্থ, তাড়াতাড়ি যা পাবনা সবচাইতে দামি ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আছে। আমি ফকিন্নির বেটা আবার বড় লোক হইছে, কতক্ষণ ঠিক কিনা? ওই যেই সন্তান নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান দিবে তার ভিতর ভেজাল আছে, কতক্ষণ ঠিক কিনা? আগে তোমার বাপ মায়ের ভালোবাসো, তারপরে শ্বশুর শাশুড়িকে, কতক্ষণ ঠিক কিনা? আমি কি শ্বশুর শাশুড়ি বিরোধিতা করলাম? মানে যেটা আগে সেটা আগে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে বলে, ও সাহাবীরা রে, ভাই ভালো কলম দে একটু লিখলে খবর নাকি হবো, কবর মধ্যে বলার জন্য
মানে লেখাটা বুঝতে পারছেন, একটা বুঝেন নাকি দেখেন তো। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। আমার নবী বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমি নবী হিজরতে যাব, আমার হিজরতের সাথী হইব কে? আবু বকর। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা রে, ও বন্ধুরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবীরা হিজরতের সাথে আবু বকর দাঁড়াই গো। আবু বকর যাইব আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে। আমার নবী ঘোষণা দিছে, আবু বকর যেই মুহূর্তে আমি নবী ডাকবো তখন আমার ডাকে সাড়া দিবা। এ আমার মুরব্বি বাবারা, আবু বকরকে আমার নবী কতটুকু ভালোবাসছে ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার বন্ধু নবীর এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিবা। আমার নবীকে এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আসো। এমন একটা কোরআনের আয়াত নাজিল হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবীর কাছে জিবরাইল আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। আমার নবীর কাছে জিবরাইল বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ যখন নাযিল হয়া গেছে গো, আমার নবী একটা মুস্কি হাসি মারে রে ভাই। সামনের দুইটা দাঁতের নাম সারায়া, এই দুইটা দাঁত বের হয়ে যায়। আমার নবীর মুখে হাসি দেখা এইবার সাহাবীরা হাসে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কি এমন ঘটনা ঘটতে গেল আপনি নবীর মুখে হাসি দেখা যায়? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাযিল করেছে যার কারণে আমি নবী খুশি হয়েছি। আবু বকর কয়, হুজুর, অনেক তো আয়াত নাযিল হয়েছে, এরকম তো কোনোদিনই খুশি হন নাই। আমার নবী কয়, আজকে যে আয়াত নাযিল হয়েছে রে আবু বকর, এই আয়াত যদি তুমি শুনতে পারো রে, তুমিও খুশি হইবা। আবু বকর কয়, হুজুর কি আয়াত নাযিল হয়েছে? আমার নবী বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবী যখন আয়াতটা পাঠ করেছে রে, আবু বকরের মনটা বেজার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু অনুমতি দিলে আমি যাইতে চাই উমারের বাড়ি। আল্লাহু আকবার। কার বাড়ি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রওনা দিছে। আবু বকরের মনটা বেজার, আমার নবীর মুখে হাসি, আবু বকরের মুখে কান্না কান্না ভাব। এইবার আবু বকর মনটা বেজার করে উমরের বাড়ি যা বলতেছে, আসসালামু আলাইকুম ভাই উমর। বলে কি? বলে তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো। বলে কিসের কপাল ভালো? মানে বলতেছি এই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাযিল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। উমর কয়, ভাই আবু বকর রে, আয়াত তো অনেক নাযিল হয়েছে, আজকে আবার কি ঘটনা ঘটলো? আবু বকর কয়, উমর, আয়াত অনেক নাযিল হয়েছে, কিন্তু আজকে যে আয়াত নাযিল হয়েছে রে, এই আয়াত দ্বারা বোঝা যায় তোমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই
নাই রে কোনো দাম, আমরা নবীজিকে ভালোবাসি, নবী জানের জান। আল্লাহু আকবার। আবু বকর কই ভাই উমর রে, আজকে যে আয়াত নাযিল হইছে গো, এই আয়াতটা শুনলে তুমিও খুশি হইবা। উমর কই কি এমন আয়াত নাযিল হইল? আবু বকর কই আজকে কি আয়াত নাযিল হইছে জানোনি? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কই ও আবু বকর, হ্যাঁ এই আয়াত নাযিল হইছে, তাতে কি হলো? বলতে এই আয়াত আল্লাহ কি বলছে? আপনারা কি বুঝছেন? আপনারা বুঝেন নাই, কারণ তাদের ভাষাই তো আরবি, তারা তো ঠিকই বুঝতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝতে পারি বাংলার অর্থ না বললে আমরা বুঝি না। আমার আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে, নেক আমল করে, সৎ কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর যে গুনাহ ছিল ওই গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। সরে কোন সুবহানাল্লাহ। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। কথা কোন ঠিক কিনা? যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আচ্ছা দলিল আছে না নাই? এই যে কোরআন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। এবার আপনারা বলেন এই মজলিসের ভিতর যে ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহ করছে, এই আয়াতটা বিশ্বাস করে সে যদি তওবা করে, ঈমান আনতে পারে, তওবা করে সে যদি নেক কাজ করতে পারে, তার তামাম জীবনের গুনাহকে মাফ করে আবার গুনাহকে আবার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আর কোনো সন্দেহ আছে? দলিল আছে না নাই? জোরে কোন। তাহলে আপনাদের এখানে যার যত বেশি গুনাহ আছে আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনাটা তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন, পারে কি পারে না? আবু বকর কয় ভাই উমর তোমার তো নেকি বেশি হইছে। উমর কয় কি কয়? আমার সাথে তোমার সাথে আমার বেশি নেকি হইছে। বলে না, আল্লাহ কি কইছে তাই কও। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। বলে তাহলে তাই যদি হয় থাকে তোমার তো গুনাহ বেশি। কয় কেমনে? কয় কারণ তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? আবু বকর কয় ভাই উমর তুমি কাফের ছিলা গো, আমিও কাফের ছিলাম, তবে তোমার মতো এত বেয়াদব ছিলাম না। তুমি কাফের অবস্থায় আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনার কথা বুঝতেছেন? উমর আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল, আমি নিজে পড়ছি বুখারীর হাদিস, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গেছিল। তাহলে বেয়াদবি করছে বেশি উমর। কথা কোন ঠিক কিনা? তাহলে গুনাহ হইছে বেশি উমরের। আর এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকিও বেশি কার। বুঝতেছেন তো বন্ধুরা? রে আমার আবু বকর কয় উমর রে তোমার নেকি বেশি। বলে আমার তো নেকি বেশি হতে পারে না, সম্ভব না। আবু বকর কয় আমি তো দলিল দিয়ে বলতেছি, আমার কাছে দলিল আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি দলিল দিয়ে কথা বলছি, তোমার তো নেকি বেশি হয়ে গেছে। উমরে কয় ভাই আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কয় তোমার চাইতে আমার নেকি বেশি যদি হয় দলিল দিতে হইব। দাও দলিল দাও। বলে আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই। বলে তাইলে কেমনে বললা? বলে তাও বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না না না, হইতে পারে না, তোমার গুনাহ বেশি রে ভাই। তুমিও তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, তবে তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় ভাই রে ভাই আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিব, তুমি যদি আমার এক রাতের নেকি দান করে দাও। আবু বকর কই কথা সাবধানে কও, আমি যদি এক রাতের নেকি তোমারে দেই, তুমি সারা জীবনের নেকি কি আমারে সত্যি সত্যি দিবা? বলে হ্যাঁ আমি সত্যি সত্যি দেব। বলে তাহলে চলো যাই নবীর দরবারে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া রে আবু বকর মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় ও আবু বকর তুমি কেন হাসো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যে আয়াত নাযিল হয়েছে গো নবী, যার গুনাহ বেশি তার নেকি
বেশি। আমার নবী কয় হ্যাঁ। আবু বকর কয় হুজুর গো, গুনাহ যদি ওমর বেশি কইরা থাকে তাহলে তো নেকি ওমরের বেশি। বলে হ্যাঁ। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওমরের সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমি যদি আখিরাতের নেকি তারে দেই। আমার নবী কয় কে কি করবা? আমি তো আপনার কাছে পরামর্শ চাই। বলে আমি কারে পরামর্শ দেব? ওমরও আমার শ্বশুর, তুমিও আমার শ্বশুর, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর রে, তুমি আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, দুইজনই আমার শ্বশুর, তোমরা কি করবা না করবা তোমাদের ব্যাপার। ও আবু বকর, আমি নবী জানতে চাই ওমর তোমার কাছে কোন রাত্রে নেকি চাইছে? কোন রাত্রে নেকি চাইছে? তোমার কাছে সবে বরাতের নেকি চাইছে, না সবে মেরাজের নেকি চাইছে, না লাইলাতুল কদরের নেকি চাইছে? বলে তা তো জানি না। কোন রাতে নেকি চাইছে এটা তো আমি জানি না। বলে হুজুর তার কি করব? বলে আবু বকর, তোমার নেকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার নাকি? দুইজনই আমি শ্বশুর, তোমরা দুইজনই আমার শ্বশুর, আমি কার পক্ষে কথা বলবো? অতএব তোমরা মিট করো। তবে আমি বলতে চাই তোমার লাইফে, তোমার জীবনে তোমার এমন নেকি আমার আল্লাহ দিছে, এমন রাতে এমন পরিমাণ আল্লাহ নেকি দিছে, এক উমার কেন সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, কিয়ামতের আগ পর্যন্ত যত নেক আমল হবে সব নেক এক পাল্লায় দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি দিলেও তোমার সমান হবে না। সরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কয় হায় হায় তাই নাকি? তাইলে দেওয়া সম্ভব? আচ্ছা আর কি দিবে? আর কি দেওয়া সম্ভব? দিবে না। বন্ধুরা রে আমার, আবু বকরের কেমন নেকি ভালো করে শুনে নাও। মা বোনেরাও যেহেতু আজকের আলোচনা আছে, আমি মা বোনদেরকে একটু টাচ দিয়া যাই। আমার রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছে। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সময় দেয়, এইবার দৌড় প্রতিযোগিতা দেয়। দৌড়ের মধ্যে আমার নবী ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হতে পারে নাই রে ভাই, মনটা বেজার কইরা আকাশের দিকে তাকায় তারকা গুনতেছে 1 2 3 4 5 6 7 8। আমার নবী কয় আয়েশা রে কি করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি পালাইয়া চিন্তা করে আমি তো দৌড় প্রতিযোগিতা পারি নাই, আমি আকাশের তারকা গুইনা শেষ করব। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশার মনটা বেজার হয়ে গেছে রে, দৌড় প্রতিযোগিতায় পারে নাই, আকাশের তারাও গুনতে পারে না। আমার নবীর দিকে তাকাইয়া বলে হুজুর, আকাশের তারকার চাইতে কি বেশি নেকি আছে? বলে হ্যাঁ আছে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে কার নেকি হতে পারে? আমার আব্বার কয় না। এবার দিছে দৌড়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দৌড় দিয়ে ঘরের ভিতর প্রবেশ করেছে, খেজুরের পাতার ছাউনি। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এমন সময় আমার নবীও পেছন থেকে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঠোঁটের উপর দড়িয়া একটা চুমা দিয়া বলে আয়েশা রে তুমি কি রাগ করেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হেলান দিয়েছে, খেজুরের পাতার ছাউনি বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে, এক মুষ্টি বালি দইরা মাটি দইরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই এই বালিকলা গুনে শেষ করা যাইব কিনা? কই না না না, এটাও করা সম্ভব না। এইবার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বালিকলার চাইতে বেশি কারণে কি আসেনি? বলে হ্যাঁ আছে। বলে এটা কার? বলে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। তোমার সতীনের বাপের। বলে হুজুর, আমার আব্বার কি কিছুই নাই? আমার বাবার কিছুই নাই? আমার নবী বলে কেন, কি জানতে চাও? বলে যত নেকি সব তো আমার সতীনের বাপের গেল, তাহলে আমার বাবা আবু বকরের কি কিছুই নাই? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, তোমার বাপের বিষয় জানতে চাও? তোমার বাবার এক কদমের নেকি আর তামাম পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লাই দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও
বন্ধুরা রে আমার হিজরতের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আজকের মাহফিলটা যার মা নাই বাবা নাই, আমার মুরব্বী বাবারা এই মাহফিলটা ভালো করে শুনে জীবনটাকে পরিবর্তন কইরা নাও। আমার নবীর মোহাব্বত দিলের ভিতরে পয়দা কইরা নাও। আমার নবীর সাথে আবু বকর রওনা দিছে রে, যেই রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে। কোন রাতে? এই রাতটা আবার কেমন ছিল? আবু বকর বলে, আমি যখন নবীর সাথে রওনা দিলাম গো, আমি তাকায়া দেখিলাম আমার রহমাতাল লিল আলামিন নবী যেই পাত্রের উপর পা রাখে গো, এই শক্ত পাথর গুলো আমি তাকায়া দেখি আমার নবীর কদমের ছোঁয়া লাগলে তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমি নবীর সাথে রওনা দিলাম গো, আমার মনে মানে না। আমি যখন পিছনে দাঁড়াই আমার মন বলে কোন বেঈমান যেন আমার নবীকে সামনে দিক থেকে তীর মারবে। আমি সামনে যাই, আমার নবী লক্ষ্য করে আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আমার নবী কয়, আবু বকর জীবনে কোনোদিন এরকম পাগলামি করো নাই, আজকে কেন এরকম পাগলামি করো, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি কেন পাগলামি করে জানেননি গো নবী? আমার নবী কয়, কেন পাগলামি করো? আবু বকর কয়, হুজুর আমি যখন সামনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীকে পিছন দিক থেকে আঘাত করবে, এই জন্য আমি পিছনে দাঁড়াই। আবার পিছনে আসলে মনে হয় না জানি কোন বেঈমান সামনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি সামনে যাই। না জানি কোন বেঈমান ডাইনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি ডাইনে যাই। আবার মনে হয় না জানি কোন বেঈমান আমার নবী থেকে বামে থেকে আঘাত করবে, এই জন্য আমি বামে যাই। নবী গো, এই জন্য আমি আবু বকর আপনার সাথে পাগলামি করি, মনে কিছু নিবেন না। এমন সময় আবু বকর তাকায় দেখ আকাশটা ফর্সা হয়। আবু বকর কয়, হুজুর আকাশটা ফর্সা হইতাছে, বেঈমানরা যদি জানতে পারে গো নবী আমাদেরকে বন্দি কইরা পালাইব। আপনি নবীরা যদি আঘাত করে আমি আবু বকরের কলিজাটা বাগে বাগে হয়ে যাইব, আমি সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমাদের সামনে যাওয়া সম্ভব না। এখন যদি আমরা কোনো জায়গায় একটু স্থান নিতাম, কোনো জায়গায় একটু আরাম করতাম, তাহলেও বুঝি ভালো হইতো। আমার নবী কয়, আবু বকর কোন জায়গায় তুমি স্থান নিতে চাও? আবু বকরের সামনে তাকায় দেখে বিশাল বড় একটা গর্ত দেখা যায়, কূপ দেখা যায়। আমার নবীর দিকে তাকায় আবু বকর বলতে, হুজুর এই যে একটা কূপ দেখা যাচ্ছে, আপনি নবী যদি একটু অনুমতি দিতেন তাহলে এই কূপের ভিতরে যায় আমরা একটু আরাম করতাম, আবার শত্রুর সম্ভাবনা যদি না থাকে আক্রমণের, তখন রওনা দেব। আমার নবী কয়, ঠিক আছে আবু বকর চলো। আবু বকর কয়, হুজুর মনে কিছু নেবেন না, আপনি একটু উপরে থাকবেন, আমি একটু কূপের ভিতর থেকে আগে ঘুরে আসবো। আবু বকরের ভিতর প্রেম, আবু বকরের ভিতর ভালোবাসা। আবু বকর আমার নবীর এত ভালোবাসে, আর আবু বকর বলছে আমি নবীকে কত ভালোবাসি জানেননি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আবু বকর এইবার কূপের ভিতর প্রবেশ করছে রে ভাই। কূপের ভিতর প্রবেশ কইরা দেখে এই কূপের ভিতর অনেকগুলো গর্ত দেখা যায়। গর্তগুলো কিসের? এই কূপের ভিতর একটা কবর, কূপের ভিতর একটা বিশাল বড় সাপ ছিল। এই বিশাল বড় বিষাক্ত সাপটা 1 বছর নাই 2 বছর নাই রে, শত শত বছর ধরে অপেক্ষা করে আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল। এই সাপটা গর্তের ভিতরে থাইকা আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবী এই রাস্তা দিয়া হিজরত করবো রে আল্লাহ, এই কূপের ভিতর তোমার বন্ধু নবী আইবনি? আল্লাহ কয়, হ্যাঁ এই মধ্য দিয়ে আমার বন্ধু নবী আইব। ওই সাপের কয়, আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার রহমাতাল লিল আলামিন নবীর একটা নজর যদি দেখতে পারতাম আমার সাদের জীবন ধন্য হয়ে যাইতো। এইবার সাপটা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমি একটু দেখতে চাই। বলে তুমি কেমনে দেখবা? বলে এই কূপের ভিতর আমি একটা নয় 2টা নয়, আমি অনেকগুলো গর্ত করব আমার নবীকে দেখার জন্য। যেই গর্তের মুখটা ফাঁকা থাকবে গো, ওই গর্ত দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবীর আত্মা বইরা সালাম দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আবু বকর গর্তের ভিতরে প্রবেশ কইরা রে সব গর্তগুলো পাগড়ি সিরিয়া রে ভাই, সব গর্তগুলো বন্ধ করছে রে বন্ধু। একটা গর্তের উপর আবু বকর বইছে, আর একটা গর্তের উপর পা রাইখা দিছে, আর একটা গর্তের উপর হাত রাইখা আবু বকর আমার নবীরে আরাম দিতেছে। আবু বকরের পায়ের উরুর উপরে আমার নবীর মাথাটা রাইখা আমার নবীর চোখের ভিতরে ঘুম আইসা গেছে গো। এমন সময় সাপ গর্তগুলো চেক করে কোনটা দিয়ে বের হইব, যেই গর্তের সামনে যাই রে সেই গর্ত বন্ধ পায়। সাপটা কান্দে আর কয় আল্লাহ দেখছো নি তোমার আবু বকরের আমি কি ক্ষতি করেছিলাম, তোমার আবু বকরের কি ক্ষতি করেছিলাম, আজকে আবু বকর আমার এই দেখাটা বন্ধ কইরা দেয়। আল্লাহ গো ও মালিক, আমি আবু বকরের কি ক্ষতি করেছিলাম যে আবু বকর আজকে আমার বিরোধিতা করে? আমি নবীর মন বইরা দেখতে চাই, অথচ আবু বকর দেখতে দেয় না। আল্লাহ গো আমি যদি আজকে না দেখতে পারি গো মাওলা, আমার মনের বাসনা ঠান্ডা হইব না। ও মালিক, আবু বকর সব গর্তগুলো বন্ধ করে ফেলাইছে, আজকে যদি আমি না দেখতে পারি আমার জীবনটা বিফলে যাইব। আল্লাহ গো আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। ও মালিক রে, আবু বকরের জন্য তো দেখতে পারি না, আজকে আমি আবু বকরের সাথে আমি শত্রুতা করব, আমি আবু বকরের ধ্বংস করতে চাই। আবু বকর যদি আমার ক্ষতি করতে পারে আমি কেন করব না? ও মালিক রে, তুমি যদি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করব। আল্লাহ কয় সাপ রে যা যা যা, আমি আল্লাহ তোর অনুমতি দিলাম, যা আবু বকর রে এবার ধ্বংস কর। আল্লাহু আকবার। আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উজা কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। চিৎকার বেড়ে কন্যা আল্লাহু আকবার। আবু বকর রে একটা ধ্বংস কইরা দিছে গো। আবু বকর রে যখন পায়ে কামড় দিছে রে ভাই, আবু বকরের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে আবু বকরে কান্দে আর কয় সাপ তুই আমারে ধ্বংস কইরা দিছ। ও সাপ, যাতে আমি গর্তের ভিতর দিকে পাও তুলি, সাপরে সব শুইনা নে আমি আবু বকর জীবন দিতে পারবো, আমার নবীর ক্ষতি হতে দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় সাপ রে আমারে তুই ধ্বংস করলি, আমি জীবন দিতে পারবো, তবে এখান থেকে আমি পা তুলতে পারবো না। এইবার আবু বকরের শরীরের ভিতর বিষ ঢুকতেছে, সাপের বিষে পুরা ছায়া যাইতেছে রে ভাই। আবু বকরের চোখের গরম পানির একটা ফোঁটা পড়েছে রে বন্ধু। আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখের উপরে পইরা গেছে গো। আমার নবী এইবার টানা টানা চোখ নিয়ে তাকায়া কয় আবু বকর, ও আবু বকর, আমি নবীর মুখের উপরে গরম পানি পইল রে আবু বকর। আবু বকরের চোখ দিয়া গরম পানি টপ টপ কইরা পড়ে গো। আমার নবী মাথা তুইলা দেখে রে আবু বকরের পুরা দেহটা নীল হয়ে যাইতেছে। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর তোমার চোখ ভরা পানি, ও আবু বকর তোমার মুখটা নীল হয়ে গেছে রে আবু বকর।
তোর চোখটাও নীল হয়ে গেছে, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সাপ আমারে ধ্বংস কইরা বালাইছে। আমার নবী এবার কয় আবু বকর রে, সাপ তোরে কোথায় ধ্বংস করেছে রে আবু বকর? আবু বকর কয় হুজুর পায়। আমার নবী কয় আবু বকর তাড়াতাড়ি পাতল। ও আবু বকর আর দেরি করিস না, তাড়াতাড়ি পাতল। আবু বকর কান্দার কয় নবী গো, পা যদি আমি বের করি সাপ তো বের হয়ে যাইব। আমার নবী কয় আবু বকর আগে তুমি পা বের করো, তোমার শরীরে বিষ ঢুকে গেছে। এইবার আমার নবীর কাছে আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীর জানায়া দে, আমার বন্ধু নবীর মুখের ভিতরে যে লালা মুবারক আছে রে, এই লালা মুবারক যাবতীয় রোগের চিকিৎসা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকরের দিকে তাকায় আমার নবী কয় আবু বকর রে পাও তোল। ও আবু বকর পাও তোলো। এইবার আবু বকর যখন পাও তুইলা পালাইছে রে ভাই, তাকায় দেখে এই বিষটা পুরা দেহের ভিতর ছড়ায়া গেছে গো। পাটা যখন গর্তের ভিতর থেকে বের করা হয়, বিষাক্ত সাপ সাথে সাথে গর্তের ভিতর থেকে বের হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া সাপ বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবী কইসা পুরে আমি নবীদের কলিজায় আঘাত কইরা আবার তুমি আমাকে সালাম দাও। তুমি আমার আবু বকররে ধ্বংস করছো রে সাপ, আমি আর আমার আবু বকররে ধ্বংস কইরা আমারে সালাম দাও। সাপ কান্দে আর কই হুজুর, ও নবী গো, মনে কিছু নিবেন না গো নবী, আমি আবু বকর রে এমনি এমনি কামড় দেই নাই গো নবী। বলে কেমনে দিলা? বলে আমার মালিকের হুকুমেই দিছি। আল্লাহু আকবার। কার হুকুম হইছে? আল্লাহর হুকুমে। হ্যাঁ, পিছনে সমস্যা কয় কি দেখছেন? আর কত সাবরাম ভাই? হ্যাঁ, আপনাদের কি কষ্ট হতেছে? এই খেলা খেলতেছে কি? আর একটু জোরে কোন। এই যে আপনারা মেলাটা সাজাইছেন, এটা সাজাইছে কে? এই মাহফিলে কি সবাই আসতে পারছে? সবাই আসতে পারবে? সম্ভব না। আল্লাহ যারে ভালোবাসে সেই আসতে পারে, কতক্ষণ ঠিক কিনা? মালিক যারে ভালোবাসে তারাই এখানে স্থান পায়। দেখেন আমার নবীর প্রেমের পাগল আবু বকর, আবু বকরের পুরো শরীরে বিষ ঢুকে গেছে। বাঁচানোর মালিক জোরে কোন। সে আল্লাহর উপর বিশ্বাস করে আজকে যারা মাহফিলে বসছে, আমি ভাই একটা আলোচনা দিতে চাইছি, বাড়িতে নিয়ে যাই, দেখবেন সংসারের ভিতর শান্তি পাবেন। মা বোনেরা কাজ করে, মা বোনেরা ভাত রান্না করে, মা বোনেরা যেই কাজ করুক না কেন, ওই কাজের ভিতরে যদি এই কাজটা করতে পারে, এই আমলটা করতে পারে, ভাই আমি বলে যাচ্ছি, যেই কাজ করবে না কেন ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবেন। পুরুষে যেই কাজ করুক না কেন, ওই কাজটা করার আগে যদি আপনি এই আমলটা করতে পারেন, ভাই খোদার কসম আপনার ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবেন। আমরা যেই কোনো কাজ করি না কেন, কাজটার উপরে আমাদের সর্বপ্রথম নিয়ত করি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যেই কাজ করি না কেন নিয়তের উপর নির্ভরশীল, কতক্ষণ ঠিক কিনা? আপনার নিয়ত যদি সহি হয়, আপনার যখন নিয়ত করবেন তখন নেকি লেখা সওয়াব হয়। কারণ আমি আপনাদেরকে কেমনে বুঝাবো ভাই, এই যে আপনি নিয়ত করতেছেন, আজকে মাহফিলে বসছেন, আপনি মুনাজাত করবেন, আপনি মুনাজাত নাও করেন, নিয়ত যে করছেন সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে গেছে।
আপনি এখানে মাহফিলে আসছেন আজকের কবরবাসীদের স্মরণে। এই যে আবু বকরকে যে সাপটা ধ্বংস করতে আসছে, সাপের একটা ঘটনা এই কবর বিষয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আলোচনাটা যদি শুনতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে, কারণ কোরআনের আলোচনা মানুষের জীবনের পরিবর্তন করে দেয়, গুনাহ থেকে মুক্ত করে। তা আমি চাই জান্নাতুল ফেরদাউস কবরস্থান, এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন এই কমিটিতে, আসলে খুব ভালো। যাই হোক, কমিটিকে আমি ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন। তবে দোয়ার ভিতরে আমি চাই, আমি দোয়া করব আল্লাহ এই কবরটাকে পরিপূর্ণ, কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবাই কোন আমিন। তো এই কবরস্থান বলে কি আপনারা অনেকে হয়তো অনেক টাকা দান করেছেন, আমি জানি না কে কিরকম দান করছেন। আমি তো আপনাদের মাঝে আসছি দূরে থেকে, আবার এখান থেকে প্রোগ্রামটা আর এক প্রোগ্রাম। তবে আমি কিন্তু এখনো শেষ করিনি, আমি কিন্তু বলি নাই যে আমি আপনার আলোচনা দেব না, আমি আলোচনা দেব। এই আলোচনার ভিতরে আমি চাই এমন কোন ব্যক্তি আছেন, নবীর পাগল আছেন, কোরআনের পাগল আছেন, যে ব্যক্তি হয়তো টাকা দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ, তবে এখন যদি আপনারা কিছু করে দেন আমি বুঝবো যে না আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন। আপনারা এমনিতে ভালোবাসেন, এটা আমি বুঝতে পারছি যে আপনারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন মোনাজাতের। তা আমি চাই আপনারা আজকের মাহফিলে 100, 200, 500 যে যেমন পারেন একটু দিবেন ভাই, একজনে খালি দেবেন, কম বেশি যে যেমন পারেন একটু দিয়ে দিবেন, আমি খুশি হব, আপনাদের জন্য আত্মা করে দোয়া করব। আর আমি আলোচনাটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে ফিনিশিং দেব। আপনারা এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই কবরস্থানে মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য কেউ না কেউ আছে, বা নিজের জন্য আমিও যাব, যে কোনো মুহূর্তে আমিও চলে যাব, নিজের জন্য হলেও দান করতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি দিতে পারবো 500, 1000 টাকা, এরকম কেউ আছেন? জানি না আপনারা কত টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ যে যেমন পারছেন দান করছেন। তো এখনকার সময় হয়তো আপনারা অনেক টাকা দান করছেন, এখন চাওয়াটা ঠিক না। তারপর আমি মানে আপনাদের যেহেতু এত বড় একটা আয়োজন, আয়োজনের ভিত্তি করে ভাই যদি 500 না হয়, 400 না হয়, 100 করে টাকা দিবেন। ওই যে আমার একটা ভাই পেয়েছে, কি নাম? ভাইয়ের জন্য আর বাবার জন্য কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আমার সাইফুল হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো তোমার দুইটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্দা। আল্লাহ আমার সাইফুল ভাই বাপের বাড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ নগদে 500 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও ভাই, গ্রাসা কাসানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যে ইনিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ রে, একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোন আমিন। আসেন আর কোন ব্যক্তি আছেন? দ্রুত 100 করে দেন তরকারি ভাই। যদি আপনার নগদে থাকে একটু দিয়ে 100 করে, যদি নগদ থাকে নগদ দেন, বাকি থাকলে বাকি দেবেন, সমস্যা নাই। 100, 200, 500 যে যা পারে, তবে যারা আছেন মানে একজনে খালি যাবেন, দরকার 10টি দিবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। কি নাম? লেখেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। কি নাম? আমার রঞ্জু ভাই নগদে 100 টাকায়, আল্লাহ বাকিতে 10 কেজি গম। আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পাকে ফাঁকা করে দাও, বাকির সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয়-স্বজন যারা কবরে আছে, আল্লাহ ও মাবুদ রে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।